আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীন স্কুলে সবাইকে স্বাগতম। দেখো আমাদের আজকের ভিডিওটি নবম দশম শ্রেণী উচ্চতর গণিত অনুশীলনী 9.1 9.1 পর্ব 3 পর্ব 3 এ থাকছে 5 এর ক 5 এর ক নং সমাধান করা হবে। দেখো 5 এর ক নং এ প্রশ্ন রয়েছে কিন্তু a প্লাস b ডিভাইডেড b হোল পাওয়ার a ডিভাইডেড a মাইনাস b গুণন a মাইনাস b ডিভাইডেড a হোল পাওয়ার a ডিভাইডেড a মাইনাস b এবং দেখো আবার ডিভাইডেড চিহ্ন দিয়ে কিন্তু a প্লাস b ডিভাইডেড b হোল পাওয়ার b ডিভাইডেড a মাইনাস b গুণন a মাইনাস হোল পাওয়ার b ডিভাইডেড a মাইনাস b এই রাশিটা আছে এইটার কি করতে বলা হয়েছে সরল করতে বলা হয়েছে। এখন দেখো যে ব্যাপারটা এখানে কিন্তু a প্লাস বি ডিভাইডেড বি এটা দেখো মাইনাসের এই দুইটার মধ্যে কিন্তু মিল নাই। যদি মিল থাকতো তাহলে কিন্তু চলো গুণনের বেলায় থাকলে কিন্তু পাওয়ারগুলো যোগ করে দিতাম। এবার নিচেও দেখো a প্লাস বি ডিভাইডেড বি এবং এটা a মাইনাস বি দুইটার ভিতরে কিন্তু মিল নাই, কিন্তু দেখো যে উপরে এবং নিচে কিন্তু চলকগুলো মিল আছে a প্লাস বি ডিভাইডেড বি। আবার দেখো a প্লাস বি ডিভাইডেড বি, অর্থাৎ আমরা এই সূত্রটা কিন্তু শিখেছি যে এ টু দি পাওয়ার এম যদি তোমার পাওয়ার যদি ভাগ আকারে থাকে তাহলে সেটা আমরা কি করি অবশ্যই সেই পাওয়ারটা কিন্তু অবশ্যই বিয়োগ আকারে লিখি। যে গুণন থাকলে কি হয়, গুণন থাকলে কিন্তু পাওয়ার যোগ হয় আর ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়। তাহলে যেহেতু এই বেস বেস মিল আছে তাহলে এই বেসের আলোকে আমরা কি করে দিব এই পাওয়ার দুইটাকে বিয়োগ করে দিব। দেখো যে এ প্লাস বি ডিভাইডেড বি হোল পাওয়ার, এখন আমরা কি লিখবো যে a ডিভাইডেড a মাইনাস বি, এখন আমরা বিয়োগ আবার কি লিখবো b ডিভাইডেড a মাইনাস বি। আচ্ছা এই রাশিটাকে এইভাবে একটু পাওয়ার আকারে লিখে দিলাম। তারপরে দেখো আবার এই বেস বেস মিল আছে তাহলে আমরা এখন কি লিখবো যে a মাইনাস বি ডিভাইডেড দেখো ডিভাইডেড a দুইটাই কিন্তু মিল আছে তাহলে কিন্তু ভাগ থাকলে পাওয়ার আবারও কি করব বিয়োগ করব। তাহলে দেখো যে a ডিভাইডেড a মাইনাস বি আবার এখানে কিন্তু মাইনাস দিয়ে আবার বি ডিভাইডেড এ মাইনাস বি, ঠিক এইভাবে একটু লিখে দেবে। দেখো বেস বেস মিল থাকার কারণে পাওয়ারটা কিন্তু আমরা বিয়োগ লিখে দিয়েছি, বেস বেস মিল থাকার কারণে পাওয়ারটা বিয়োগ লিখে দিয়েছি। এবং তোমরা একটা কাজ করবে পাওয়ারটা কিন্তু সবসময় একেবারে মাথার উপরে লিখবে, যে পাশাপাশি লিখতে কিন্তু মিলে যায়, তাহলে কিন্তু স্যার বুঝতে পারবে না পরীক্ষার খাতায় কি লিখে আসছো। এখন দেখো যে এ প্লাস বি ডিভাইডেড বি এটাকে আমরা কি করব এই অংশটাকে একটু লসাগু করে নেব। তাহলে দেখো এ মাইনাস বি লসাগু, তাহলে এ মাইনাস বি কাটা যায়, কাটা গেলে কিন্তু কি বাসে এ বাসে। অথবা বলতে পারো যে এইখানে কিন্তু আমরা বলতে পারি যে এ মাইনাস বি এই লসাগু এবং হর মিলে গেলে কিন্তু উপরে যা আছে সেটাই কিন্তু বসে, তারপরে মাইনাস এ মাইনাস বি মিলে গেছে তাহলে কিন্তু আবার কি বি এসেই বসবে। এখানেও আমরা সেই কাজই করব। দেখো যে এ মাইনাস বি ডিভাইডেড এ হোল পাওয়ার এখানেও কি করে দেবো বিয়োগ লসাগু করে দিব। দেখো বিয়োগেরটা লসাগু করে নিলাম, তাহলে কি লসাগুর বেলায় কিন্তু এ মাইনাস বি কমন গেল। এখানেও কিন্তু তাই করা হয়েছে যে এ মাইনাস বি লসাগুর বেলায় কিন্তু কমন গেছে, তারপরে কাটাকাটি করা হয়েছে। এবং দেখো লসাগু এবং হর কিন্তু মিল আছে তাহলে উপরে এ আছে এ মাইনাস মাইনাস বি আছে বি। এখন দেখো যদি আমরা এটা ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে কি হবে, এটা ক্যালকুলেশন করলে কিন্তু দেখো এটা এটা কিন্তু কাটা যাবে। আচ্ছা এটা এটা যদি কাটা যায় তাহলে এ প্লাস বি ডিভাইডেড বি কিন্তু লেখার প্রয়োজন নাই। আবার দেখো গুণন এ মাইনাস বি ডিভাইডেড কিন্তু এ লিখে দিলাম, তাহলে কিন্তু এখানেও দেখো অন লেখার প্রয়োজন নাই। অর্থাৎ একটা দেখো এরকম যদি কাটা যায় তাহলে কিন্তু অন অন কিন্তু লেখার প্রয়োজন নাই। তাহলে আমরা কিভাবে লিখতে পারি দেখো এইভাবে কিন্তু এখন যে বেস বেস এবং পাওয়ার পর কিন্তু কাটে না, এ প্লাস বি দ্বারা একে কাটা যায় না, তাহলে কিন্তু তখন লব এবং লবগুলো গুণ করে দেবো, হর এবং হরগুলোকে গুণ করে দেবো। কিভাবে দেখো একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে কিন্তু সহজেই লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে এ বিয়োগকে এ বি। ঠিক এটাই কিন্তু অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছো। একেবারেই কিন্তু ইজি একটা অঙ্ক ছিল। যে এবার কিন্তু দেখা যায় যে তোমাদের 26 সাল থেকে কিন্তু এসকিউ শর্ট কোশ্চেন চালু হয়েছে, শর্ট কোশ্চেনে কিন্তু প্রশ্নটা থাকার সম্ভাবনা রয়েছে অথবা সৃজনশীল কতে। দেখো আরেকবার রিভিশন করে দিচ্ছি। প্রথমে দেখো যে আমরা কি করলাম এ প্লাস বি ডিভাইডেড বি এইটা কিন্তু উপরে এবং নিচে মিল ছিল, ভাগ থাকার কারণে কি হয় পাওয়ারটা বিয়োগ হয়। তাই এ প্লাস বি ডিভাইডেড বি দুইটা বেসকে একটা বেসে লিখলাম, লেখার পরে এই যে দেখো এই পাওয়ারটাকে কিন্তু আমরা বিয়োগ করে লিখেছি যে এ ডিভাইডেড এ মাইনাস বি মাইনাস বি ডিভাইডেড এ মাইনাস বি গুণন। আবার দেখো এই চলকটা দেখো যে এই বেস বেসটা মিল ছিল, আবার এ মাইনাস বি ডিভাইডেড এ লেখার পরে আমরা কি করে দিয়েছি এবার এ ডিভাইডেড এ মাইনাস বি বিয়োগ আবার বি ডিভাইডেড এ মাইনাস বি পাওয়ারটাকে বিয়োগ লিখেছি। আচ্ছা পাওয়ারটাকে বিয়োগ লেখার পরে আমরা কি করলাম এখানে কিন্তু দেখো লসাগু করলাম এ মাইনাস বি কমনের একটি। আচ্ছা এরপরে দেখো লব এবং এই লসাগু এবং হর মিলে গেলে কিন্তু উপরে যা আছে তাই এ মাইনাস বি লিখে দিয়েছি। এখানেও তাই এ মাইনাস বি লসাগু হয়, যে এ মাইনাস বি যদি কমন যায়, কমন যাওয়ার পরে আমরা কি করে দিয়েছি দেখো যে আবার এ মাইনাস বি
এখন দেখো এমএনএসবি ভাগের বেলা একেবারে সেম জিনিস কিন্তু কেটে কেটে কিন্তু 1 হয়। তোমরা দেখেও দিতে পারো, না দেখালেও কিন্তু কোনো সমস্যা নাই। যে এমএনএসবির বেলায় কি হয়? 1 হয়। তাহলে a প্লাস বি ডিভাইডেড বি উপরে কিন্তু 1 লেখার প্রয়োজন নাই। আবার এমএনএসবি ডিভাইডেড এ এখানে 1 লেখার প্রয়োজন নাই। কিন্তু দেখো এখন আমরা আর একবারে গুণ করে দিয়েছি যে আর কিন্তু কাটাকাটি হয় না। তাইলে কিন্তু a প্লাস বি একটা এখানে কি পড়েছে? একটা প্লাসের একটা মাইনাসের। তাহলে কিন্তু আমরা সূত্র শিখেছিলাম দেখো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি ছিল? যে একটা প্লাসের হয় একটা মাইনাসের হয়, সেটার সাথে কিন্তু আমরা মিল করে সূত্রটা কিন্তু দেখো এই যে সূত্রটা প্রয়োগ করেছি এবং নিচে এবি অক্ষে এবি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এছাড়া কিন্তু তোমাদের ইতিপূর্বে কিন্তু উচ্চতর গণিত এবং সাধারণ গণিত অনেকগুলো পর্ব দেওয়া আছে। যারা এখন পর্যন্ত পর্বগুলো দেখেনি, পর্বগুলো দেখে আসতে পারো। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।